তেল ছাড়া চলবে ইনশাআল্লাহ, জবান করে ইনশাআল্লাহ। মাথায় তেল মারিয়া ফায়দা নেই যে লুটিয়া, তেল বিনা চলে না দুনিয়া। মাথায় তেল মারিয়া ফায়দা নেই যে লুটিয়া, তেল বিনা চলে না দুনিয়া। বাইরে তেল বিনা চলে না দুনিয়া। নারিকেল, সরিষা, তিসি, বাদাম, সয়াবিন আর সূর্যমুখীর তিলের তেল আর ডিজেল কেরোসিন। দাওয়াখানা কবিরাজি হোমিওপ্যাথি তেল, মাথায় দিলে গরম মাথা হইয়া যায় হিমেল। আবার গন্ধ তেলে গিন্নির পরাণ খুশিতে যায় ভরিয়া, তেল বিনা চলে না দুনিয়া। বুঝে এক ফোঁটা তেল অনেক দামি ভাই, আরে অজাগাতে কলস কলস কোনো দাম তার না। নির্বাচন বাঁচে আর পেতে তেলের জুড়ি নাই, তেল মারাতে পটু যিনি তিনি চেয়ার পায়। আবার তেল পাইলে আবার তেলের কাছে পুলিশ কাতর, মন্ত্রী এমপি সব মিয়া, তেল বিনা চলে না দুনিয়া। বাইরে তেল বিনা চলে না দুনিয়া, ঠিক কিনা? অসুস্থ বা রোগী হইয়া যাবেন ক্লিনিকে, আর সেখানেও তো তেলের বাহার দেখবেন চারিদিকে। ডাক্তার, মিস্টার, সাংবাদিক কোন তেলের পাগল সবাই, তেল পাইলে সবাই যেন ডাকে নতুন জামাই। আবার তেল পাইলে নেতা খুশি সত্য মিথ্যা ভুলিয়া, তেল বিনা চলে না দুনিয়া। বাইরে তেল বিনা চলে না দুনিয়া, ঠিক কিনা? আরো লাগবে তেল ছাড়া যেন চলে, কি বলেন, ঠিক না? আমি টোকা দেব, আওয়াজ দিবেন, আপনারা রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের কবুল করুক, বলেন আমিন। দিনের বেলা যে আপনারা সমস্ত ব্যস্ততা বাদ দিয়ে আসছেন, এটা অনেক বড় ত্যাগ। এই ত্যাগের উসিলা যেন আল্লাহ পাক আমাদেরকে নাজাত দান করেন। ভাই দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আপনার মতো আমার মতো নাখান্দা গোলামদেরকে মুসলমানের ঘরের সন্তান বানাইছেন। এটা অনেক বড় সৌভাগ্য, ঠিক না? এর চেয়ে সৌভাগ্য আমাদের কপালে আর কিচ্ছু নাই। চাইলে আল্লাহ পাক ভিন্ন ধর্মের মানুষ বানাইতে পারতেন, কিন্তু মুসলমান বানাইছেন। কিন্তু আফসোসের বিষয় এটা, আমরা মুসলমান হওয়ার পরেও দাবি করি ঠিক, অধিকাংশ মুসলমান শুধু দাবির উপরে চলে, মানার উপরে চলে না। সাইনবোর্ড তো আছেই, সাইনবোর্ড আছে যে আমি মুসলমান, আমার বাপ মুসলমান। আমাদের কাছে ইসলামের গুরুত্ব কম হওয়ার পিছনে কিছু কারণ আছে, আপনাদেরকে বুঝাইলে বুঝবেন। সাহাবা আজমাইনরাও ইসলাম কবুল করেছে, তারাও মুসলমান, আমরাও মুসলমান। এই 13,000 বছরের ব্যবধানে তাদের ইসলাম আর আমাদের ইসলামের ভিতরে তফাৎ আছে না নাই? আসমান আর জমিন তফাৎ। সাহাবা একরাম মুসলমান, তারা ইসলাম ফলো করেছে কিভাবে, আর আমরা ফলো করি কিভাবে? বর্তমান সময়ে আমরা সবাই নিজেদেরকে মুসলমান বলি। আমাদের বাপদাদার থেকে আমরা ইসলাম পেয়েছি, বাবাও মুসলমান, আমিও মুসলমান। এই জন্মসূত্রে মুসলমান হওয়ার কারণে ফ্রি পেলাম তো, যার কারণে আমাদের কাছে ইসলামের গুরুত্ব নাই। কোনো মানুষ যখন কোনো জিনিস ফ্রি পায়, তাহলে ওইটার গুরুত্ব সে দিতে জানে না। আর যদি রক্ত দিয়ে সেটা আদায় করতে হয়, কষ্ট করে আদায় করতে হয়, তাহলে সেটার গুরুত্ব হারে হারে টের পায়। সাহাবা আজমাইনরা ইসলামকে আমাদের পর্যন্ত দিয়েছেন রক্ত আর বুকের তাজা খুন ঢেলে, যার কারণে তাদের কাছে ইসলামের গুরুত্ব ছিল। কিন্তু আমরা বাপদাদার থেকে ফ্রি সার্ভিস পাওয়ার কারণে, মুসলমান নাম দাবি করার পরেও আমরা ইসলামকে পরিপূর্ণ ফলো করি না। কেন? আমরা ফ্রি ইসলাম পেয়েছি। যদি সাহাবা আজমাইনদের মতো রক্ত দিয়ে ইসলাম পালন করা লাগতো, জীবনের প্রত্যেকটা পদক্ষেপে ইসলাম ছাড়া কোনো মানুষকে আমাদের আদর্শ মনে করতে পারতাম না। কারণ আমাদের কাছে আমাদের ইসলামের গুরুত্ব কম, কারণ রক্ত দেওয়া লাগে নাই। এদেশ যারা স্বাধীন করেছে রক্ত দিয়ে, এদেশ যারা স্বাধীন করেছে জীবন দিয়ে, তাদের যেমন দাম আমাদের কাছে আছে, ঠিক ইসলামকেও যারা রক্ত দিয়ে স্বাধীন করেছে, এদের দামও আমাদের কাছে এদেশের সমস্ত মানুষের চাইতে, মা বাবার চাইতে, দাদার চাইতে, নেতার চাইতে অবশ্যই বেশি না কম, জোরে বলেন তো? কারণ সাহাবা আজমাইনরা ইসলাম আমাদের কাছে এই পর্যন্ত উপহার দিয়েছেন। তারা প্রত্যেকটা পদক্ষেপে
পদক্ষেপে নিজেদের বুকের তাজা রক্ত দিয়েছেন, আর আমরা সেটার বিনিময়ে আজকে ইসলাম এই জায়গায় পেয়েছি। এরপরেও নামাজের কথা বললে দেখবেন মসজিদ কত সুন্দর পাকা, যুবকদেরকে নামাজের কথা বলেন, হাসি একটা দিয়ে বলবে ভাই প্যান্টে একটু সমস্যা আছে, আগামীকাল পরবো না। বলে না বলে না, আরে কথা বলে না, বলে না বলে না। দাবি করে মুসলমান, কিন্তু নামাজের কথা ভালো লাগে না। দাবি করে মুসলমান, রমজানের রোজা রাখতে ভালো লাগে না। দাবি করে মুসলমান, পর্দা করতে ভালো লাগে না। দাবি করে মুসলমান, ঘুষ ছাড়তে ভালো লাগে না। দাবি করে মুসলমান, সুদের টাকায় 10 তলা বিল্ডিং করে। দাবি করে মুসলমান, কিন্তু এমন কোনো গুনাহ নাই যেটা সে করে না। এটা দাবির নাম না মানার নাম? জোরে বলেন না, দাবির নাম না মানার নাম? এজন্য বুজুর্গরা বলতেন আগার মানোগি তো বানোগি, কেউ যদি মেনে নেয় আল্লাহ পাক তাকে বনায় দেয়, আর কেউ যদি না মানে আল্লাহ তারা কশিন কালেও বনায় না, ঠিক না? এজন্য মানবো না মানবো না? জোরে বলেন, মানবো না মানবো না? যারা দাবি করে কিন্তু মানে না, এরা সব ভণ্ড মুসলমান, ঠিক কিনা? জোরে বল। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? পারেন না? পারেন না এটা? জবান খুলে কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কুরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কুরআন। তুমি কেমন মুসলমান? নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, ঠিক কিনা? দেখবেন যুবকেরা আর্জেন্টিনার ব্রাজিলের ধান্দায় পড়ে চুলও তাদের মতো কাটা শুরু করছে। আর কত বড় পতাকা কার আগে কে লাগাবে, এই প্রতিযোগিতা চলতেছে। রাসূল বলেন যাদের সঙ্গে মহব্বত যার থাকবে তাদের সঙ্গে সে জাহান্নামে যাবে। এই কথা কি সত্য না মিথ্যা? বিশ্বাস করেন? করলেও সত্য, না করলেও। এই যে বড় বড় প্যান্ডেল দিয়ে বড় বড় পতাকা লাগাইলেন, হাজার হাজার টাকা খরচ করে, এইটার উসিলায় জান্নাত মিলবে না জাহান্নাম মিলবে? বলেন। এরপরেও তো যারা বলতেছেন জাহান্নাম এরাই লাগাইছে। দেখেন এই যত যুবকরা এখানে আসলো, তাকায় দেখেন না, অনেকের চুলের ডিজাইন মেসির মতো আছে, অনেকের চুলের ডিজাইন নেইমারের মতো আছে, অনেকের চুলের ডিজাইন আমাদের দেশের নায়ক নায়িকাদের মতো রাখে। এরপরেও এরা নিজেদেরকে বলে আমরা মুসলমান। তোমার এই ইসলাম, ঠুনকো ইসলাম দিয়ে আল্লাহ পাকের দ্বীনের কোনো কাজে আসবে না। এই জন্য দিন শেষে আমরা আমাদের কোনো নেতাকেও ফলো করি না, আমরা ফলো করি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ দুনিয়ার জমিনে কোনো মানুষের আদর্শ আল্লাহ পাক ফলো করার জন্য বলেন নাই, একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ ছাড়া। সন্দেহ আছে আপনাদের? হ্যাঁ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক যদি আমার দলের নেতার কাছে থাকে, আমি তাকে মানবো, কোনো সমস্যা নাই। যদি তার কাছে না থাকে আমি তাকেও মানবো না, আমি আমার নবীর পথে যাব। কথা জোরে বলেন, ঠিক কিনা? ভাই, মানুষ দুনিয়াতে যত গুনাহ করে, মানুষ দুনিয়াতে যত অন্যায় করে, প্রত্যেকটা অন্যায়ের পিছনে কারণ দুইটা থাকে। কারণ মানুষকে ধোঁকা দেয় দুইটা জিনিস, একটা হচ্ছে নফস, 2 নম্বর শয়তান। শয়তান আগে খোঁচা দেয় নফসকে, নফস খোঁচা দেয় আমাদেরকে, আর আমরা নফসের পাল্লায় পড়ে গুনাহ করি। এই জন্য কেউ যদি দুনিয়াতে নফসকে তার গোলাম বানাইতে পারে, এ কামিয়াব। কিন্তু আমরা আমাদের নফসের গোলাম হয়ে গেছি। আমরা নফসের গোলামি করি না, নফস আমাদের গোলামি করে। এরকম অবস্থা হওয়া দরকার ছিল যে আমাদের গোলামি করবে নফস, কিন্তু বর্তমানে আমরা আমার নফসের গোলামি করি। নফস যা বলতেছে তাই শুনতেছি। নফস বলছে ঘুষ খাও, তো ঘুষটাকে হালাল বানায় খাইতেছি। নফস বলছে সুদ খাও, তো সুদকে হালাল বানায় খাইতেছি। আগে খাইতো এমনি সুদ হিসেবে, এখন নামটা খালি পাল্টায় দিছে। কি নাম বলেন? ভালোই জানেন আপনারা। এর ছাড়া আপডেট আর একটা
নাম আছে, ইসলামিক নাম, বলেন তো কি? এই তো ভালো মতো জানেন, মুনাফা। আগে ঘুষ খাইতো, এখন ভাই আমি ঘুষ টুস খাই না। আপনার সিগনেচার দেওয়ার জন্য যদি ওই নেতার কাছে যাওয়া লাগতো তাহলে 10 লাখ নিত, আমি আপনার 1 লাখ টাকায় সেরে দিলাম। এটা আপনারা আমি উপকার করছি, আপনি আমার উপকার করতে সমস্যা কি? এলাকার ভিতরে দেখবেন সুদের কারবারি চলে কিভাবে। মুরব্বীর কাছে টাকা চাইলেন, চাচা গো 10,000 টাকা দিবেন নি, একটু ধার খুব প্রয়োজন। চাচা গো বাবা তুই আমার এত মহব্বতের ভাতিজা, তোরে না দিলে কারা দেব, একটু আগে চাইতি, এই কিছুক্ষণ আগে আরেকজনে দিয়ে দিলাম। ভাতিজাও ভালো মতো জানে এই চাচারে কোন জায়গায় তেল দিলে পিক আপ চলে। এখন চাচারে টিপ দিয়া কয় চাচা 10,000 এক বাড়ায় দিব না, দেন না। যে এক বাড়ানোর কথা বলছে চাচা কয় দেখি তোমার চাচির কাছে আছে নাকি, না এটা দেখি চাচির কাছে আছে নাকি। এখন চাচি টাচি তো আসল কথা না, দেখে দেখে এসে বলতেছে আরে ভাতিজা তোমার চাচির এই শাড়ির আসলের ভিতরে যে এত টাকা লোকানো থাকে এটা তো আগে জানতাম না। কত লাগবে? কত? আর 10 না, 1 লাখ চাইলে 1 লাখও দিতে পারবো। তুমি আমার ভাতিজা, তোমারে দেবো না তো কারে দেব? আসলে কি ভাতিজারে মহব্বত করে দিছে না সুদের মহব্বতে দিছে? জোরে বলেন কিসের মহব্বত? এই যে নাম পাল্টায় দিয়া খাচ্ছে, কয় মুনাফা, কয় ইন্টারেস্ট, কয় হাদিয়া, যৌতুক নেয় বউরে পিটায়, আর কয় এটা গিফট পাঠাইছে শ্বশুর বাড়ির থেকে, আছে না নাই? এই হলো আমাদের হালত, সব নফসের গোলামি করে নফস তারে করায়। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কদ আফলাহা মান যাক্কাহা। দুনিয়ার জমিনে কোন বান্দা যারা অতীতে অতিবাহিত হয়ে গেছে, সকল বান্দারা দুনিয়ার জমিনে একটা জিনিস ফলো করার কারণে তারা সফল হলো। ওই জিনিসটা কি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার জমিনে কোন বান্দা যদি তাদের নফসকে পবিত্র করলো, ওই বান্দা সফল হয়ে গেল। এলাকার ভিতরে আপনি কোনো জায়গায় দোকান দিবেন, আপনি একজনের সঙ্গে পরামর্শ করলেন, ভাই গো রেস্টুরেন্টের দোকান একটা দিতে চাই, বলো কি করলে আমার সফলতা মিলবে? আপনি যার সঙ্গে পরামর্শ করলেন সে আপনারে বলল এই এলাকায় আমাদের অমুক ভাই এলাকার ভিতরে একটা রেস্টুরেন্ট দিল 5 বছর আগে। ওই রেস্টুরেন্টটা দেওয়ার পর সে অমুক অমুক বিষয়গুলো ফলো করলো, যার কারণে একটা দোকান থেকে এখন তার 5টা দোকান হয়ে গেল। তার মানে তুমিও যদি তাকে ফলো করো তাহলে তোমার জীবনেও রেস্টুরেন্টের ব্যবসায় তোমাকে সফলতা হবে। এ মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন অতীতে যারা দুনিয়ার জিন্দেগিতে সফল হলো, এই সমস্ত বান্দারা একমাত্র সফলতার পিছনে কারণ মান যাক্কাহা, তারা তাদের নফসকে পবিত্র করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার জমিনে কোনো বান্দা যদি অন্তরকে পবিত্র করে, আমি আল্লাহ পাক দুনিয়াতে আখিরাতে ওই বান্দার অন্তরকে পবিত্র করার মাধ্যমে বান্দারে সফলতা দান করব। ভাইরা আমার, অন্য আয়াতের রব্বুল আলামিন বলেন ওয়াকাদ খাবা মান দাসসাহা, যেই বান্দাটার অন্তরটা কুলসিত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুলসিত অন্তর যারা পালে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরাত দুনিয়ার জমিন সব জায়গায় তাদেরকে ধ্বংস অনিবার্য করে দিলাম। এ মুসলমান, এই কারণে নফসের গোলামি বাদ দিয়া আল্লাহর গোলামি করা দরকার আছে না নাই? যদি গোলাম বানাইতে হয় নফসকে আপনার গোলাম বানান, দেখবেন দুনিয়ার জমিনে কোনো বান্দা যদি নফসকে গোলাম বানায় ওই বান্দার সফলতা 100% আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন। দিল্লিতে একজন বুজুর্গ বান্দা নামাজ পড়াইতেছিলেন, একদিন ইমামতি করার পর প্রথম কাতারে বসে কোরআন শরীফটা হাতের ভিতরে নিয়ে বলে, এ তুই আমার গোলাম, তুই আমার গোলাম না, আমি তোর গোলাম না, তুই আমার মালিক না, যার কারণে তোর একটা কথাও আমি দুনিয়ার জমিনে মানতে পারবো না, কারণ তুই আমার আল্লাহ না, আমি তোর গোলাম না। এলাকার মসজিদের মুসল্লিরা নামাজ আদায় করে আর ডাক দেয়া বলে, হুজুর আপনি এমন কি জিনিস বলতেছেন? আপনি যাকে বলতেছেন আল্লাহ না, তাকে তো একটু আগে সেজদা দিলেন, তাকে সেজদা দেওয়ার পর আপনি এখন কোরআনটা হাতে নিয়ে তাকে আবার বলেন তুমি আমার আল্লাহ না। এটা কেমন ধরনের বেয়াদবি, আল্লাহর সঙ্গে নাফরমানি। আল্লাহওয়ালা বুজুর্গটা ডাক দিয়ে বলে, হ্যাঁ আমি যেই কথা বলি বুঝেই বলি, আমি কোনো উল্টা পাল্টা কথা বলি না। আমি নামাজ পড়লাম, নামাজ পড়ার পর কোরআন শরীফটা হাতের ভিতরে নিয়ে এই জায়গায় বসলাম, আমি কোরআন তেলাওয়াত করবো, আমার নফস আমার ডাক দেয়া বলে মসজিদ থেকে বের হও। আমাকে মসজিদ থেকে বের হওয়ার জন্য আদেশ দেয়, আমার মন চায় কোরআন শরীফ পড়তে, নফস আমাকে বলে তুমি বাহিরে যাও, আড্ডা দাও, নতুন করে ওযু বানায় তারপরে আবার আসো। আমি আমার নফসের এই ধোকাবাজির কারণে বারবার ডাক দেয়া বললাম, হেরে নফস তুই আমার আল্লাহ না,
আমি তোর গোলাম না, যার কারণে তুই যেটাই বলবি আমি কোশ্চিন কালেও সেটা শুনতে পারবো না। আল্লাহু আকবার। প্রত্যেকটা বান্দা যদি নফসের সঙ্গে এভাবে গোলামি বাদ দিয়া যদি নফসকে বলে তুই আমার আল্লাহ না, তুই আমারে ডাকলেই কি আমি চায়ের দোকানে যাব, তুই ডাকলেই কি আমি সিনেমা হলে যাব, তুই ডাকলেই কি আমি খেলার ময়দানে যাব, তুই ডাকলেই কি আমি গানের কনসার্টে যাব, না না, কারণ আমি তোর বান্দা না, তুই আমার রব না, যার কারণে তোর গোলামি করব না। একজন মুমিন বান্দা একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো গোলামি করতে পারে না, ঠিক কিনা? শয়তান বান্দাকে নেক্সট সূরাতে ধোঁকা দেয়। হাদিস শরীফে এক সাহাবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবীর গল্প আছে। সাহাবীটা গভীর রাতে ঘুমায়, ঘুমার পর প্রত্যেক দিন রাত্রিবেলা তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উঠে। সাহাবা আজমাইনরা যারা ছিল রাত্রিবেলা 1/3 ভাগের 1 ভাগকে তারা আল্লাহর ইবাদতে সময় কাটায় দিতেন। এই সাহাবী নামাজ আদায়ের জন্য সুন্দর করে রাত্রিবেলা অ্যালার্ম দিয়ে উঠবে। তখনকার জামানায় তো ঘড়ি ছিল না, মোবাইল ছিল না, অ্যালার্ম ছিল না। বান্দাটা অটোমেটিক আল্লাহ পাক রব্বুল আলামিনের নামাজের জন্য দাঁড়ায় যাইতেন। হঠাৎ করে তাহাজ্জুদের সময় উঠবে, শয়তান এসে পা টিপ দিয়ে ঘুম পাড়ায় দেয়। যখন নাকি ফজরের নামাজের সময় হলো, সাহাবী ঘুম থেকে উঠলো। উঠার পরে তাকায় দেখে ফজরের নামাজের সময় সুবহে সাদিক হয়ে গেছে। এখন তো তাহাজ্জুদের সময় নাই, কি করব? আফসোস করে আর আল্লাহর কাছে ডাক দেয়া বলে, মালিক তুমি আমারে ক্ষমা করে দাও। পরের দিন রাত্রিবেলা যখন আসর এশার নামাজ আদায়ের পর এই সাহাবী চিন্তা করলো, আল্লাহ গত রাত্রে আমি তাহাজ্জুদ পড়তে পারি নাই, শয়তান আমাকে ধোঁকা দিল। আজকে আমি নিয়ত করলাম, মালিক গো গত রাতের তাহাজ্জুদের কাজা কাফারা যা আছে আজকের রাত্রিতে সমস্ত কিছু আমি আল্লাহ তোমাকে বুঝায় দিব। অর্থাৎ আজকের রাত্রিতে এশার নামাজের পর ফজর পর্যন্ত আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি কদমে সিজদা করে থাকবো। সুবহানাল্লাহ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামির জন্য সিজদায় পড়ে থাকবো। এ মুসলমান খুব বুঝেন, এই সাহাবী পরের দিন যখন নামাজ আদায় করার জন্য রাত্রিবেলা সজাগ হয়ে যায়, ওদিক দিয়া দূর থেকে শয়তান দেখে না, শয়তানকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমতার পাওয়ার দিয়া দিলেন। এই কারণে শয়তান আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলেন, ক্বালা ফাবিইজ্জাতিকা লাউগবিয়ান্নাহুম আজমাইন ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। আল্লাহ পাক রব্বুল আলামিনকে শয়তান ডাক দিয়া বলে, আল্লাহ সারা দুনিয়ার জমিনে যত মুমিনরা আছে, যত বান্দারা আছে, সমস্ত বান্দাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ধোঁকা দিতে চাই, তুমি আমারে ক্ষমতা দান করো। আল্লাহ পাক বলে, অবশ্যই দিয়ে দিলাম। শয়তান বলে, প্রত্যেকটা মানুষকে আমি শয়তান গোমরা করব, তবে ওই বান্দারা ছাড়া। ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, যারা নাকি আল্লাহর ভয় দিলের ভিতরে রাখে, ইখলাস রাখে, ওই সমস্ত বান্দা ছাড়া সমস্ত বান্দাদেরকে আমি শয়তান ধোঁকা দিব। এ মুসলমান, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করে, দিলের ভিতরে তাকওয়া রাখে, ইখলাস রাখে, নফসকে পবিত্র রাখে, শয়তান হাজারো চেষ্টা করলেও আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই বান্দাকে পবিত্র পথে পরিচালনা করার জন্য আমি আল্লাহ আমার কুদরতের চাদর বিছায়া দেই। ভাইরা আমার খুব বুঝবেন, শয়তান ধোঁকা দিল। সাহাবী নামাজ পড়লো পরের রাতে, শয়তান দূর থেকে দেখে আর আফসোস করে, হায় হায় আমি একটা রাত্রিতে তাহাজ্জুদ মিস করাইতে যা এখন কি ভুলটা করলাম। এই বেচারা দেখে এখন সারা রাত নামাজ আদায় করতেছে। পরের দিন যখন চলে আসলো রাত্রিবেলা, আল্লাহর ওই পয়গম্বরের সাহাবী ঘুমায় গেলেন। তাহাজ্জুদের নামাজের সময় এখনো আসে নাই। এক লোক সুন্দর করে পোশাক পরে সাহাবীর কাছে আসছে। এসে ডাক দিয়া মাথার চুলগুলো এরকম করে আওয়াজ দিয়া দিক দিয়া বলতেছে, ভাই উঠেন উঠেন, তাহাজ্জুদের নামাজের সময় হলো, আর কত ঘুমাবেন? সাহাবী উঠে গেল। উঠে তাকায় দেখে একজন বুজুর্গের মতো লোক তারে নামাজের জন্য ডাকে। তুমি কে? বলে, আমি আপনার নামাজের জন্য ডাকতে আসলাম। সাহাবী তার হাতটা খাপ করে ধরে ফেলে ডাক দেয়া বলে, তোর পরিচয় সত্য করে বল, তুই কে? শয়তানের বাচ্চা শয়তান ডাক দেয়া বলে, হুজুর মাফ করেন, ভুল হয়ে গেছে, আমি শয়তান। বলে, তুই কেন আমার কাছে আসলি? বলে, আপনি নামাজ পড়বেন, ইবাদতের জন্য ডাকার জন্য আপনার কাছে আসছি। সাহাবী করে, রে শয়তান তো কোনোদিন মানুষের শয়তান নামাজের জন্য ডাকে না, তুই আমার নামাজের দিকে ডাকতেছিস, তার মানে কথা সত্য, মতলব কি? খারাপ। ডাক দিতেছে নামাজের জন্য, কিন্তু উদ্দেশ্য শয়তানের ভালো না।
এই জন্য আমরাও বলি কোন চোর যদি ধর্মের কথা বলে তার মানে বুঝতে হবে তার উদ্দেশ্য কোনোদিন ভালো নয়। কোন নাস্তিক, কোন বেঈমান, কোন বেদাতি যদি ধর্মের পক্ষে, ইসলামের পক্ষে, ওলামা একরামের পক্ষে বলে, লাভ দিয়ে ওঠেন না, বুঝতে হবে তার অবশ্যই উদ্দেশ্য কোন না কোনো গন্ডগোল আছে। শয়তান নামাজের কথা কয়, হুজুর উঠেন। সাহাবী বলে, আরে তোর কাজ হলো নামাজ থেকে বাঁচায় রাখা, বিরত রাখা, তুই আমারে ডাক দিলি, তার মানে উদ্দেশ্য তোর খারাপ। বল কেন আসছিস বল। শয়তান ডাক দিয়ে বলে, হুজুর এই গত রাত্রের আগের রাত্রে কোনো মতে আপনার পাটা টিপছিলাম যেন ফজরের নামাজটা কাজা হয়। এটা তো পারি নাই, কিন্তু তাহাজ্জুদ কাজা হয়েছে, আমি খুশি ছিলাম যে যাক একজন সাহাবীরে তাহাজ্জুদ নামাজ থেকে ফেরত করতে পারছি তো অন্তত। কিন্তু কালকে রাত্রে যে কারিশমা আপনি দেখাইলেন, একদিনের তাহাজ্জুদ মিসের সমস্ত কাজা কাফারা আপনি সারা রাত জেগে নামাজ পড়ায় আদায় করছেন। আমি চিন্তা করলাম অন্তত আপনি তাহাজ্জুদ করেন, ওটাই ভালো। সারা রাত নামাজ পড়ার চাইতে 2-1 রাকাত তাহাজ্জুদ করা আমার সাথে অনেক ভালো। এই জন্য ভাবলাম আজকে অন্তত তাহাজ্জুদের নামাজে ডাকি, যদি আজকেও ঘুম পাড়াই তাহলে আমার ভয় লাগতেছে আপনি আর আজীবন মনে হয় ঘুমাবেন না, খালি তাহাজ্জুদই পড়বেন। সুবহানাল্লাহ। এবং শয়তান যদি নামাজের জন্য ডাকে, বুঝতে হবে উদ্দেশ্য খারাপ। কিন্তু শয়তান তার নফসকে আগে ঘায়েল করে। এই কারণে আল্লাহ পাক বলেন, কদ আফলাহা মান যাক্কাহা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা নফসকে পবিত্র করো। ইয়াকুমুল মাসিয়াত, ছোট থেকে ছোট গুনাহ থেকে নিজেদেরকে বাঁচাও। আল্লাহ রাসূল বলেন, একজন মুমিনের কাছে গুনাহ কত বড়। পয়গম্বর বলেন, কোন বান্দা যখন পাহাড়ের কিনায় বসা, পাহাড়ের নিচে বসা, ওই পাহাড়টা দুর্বল। আল্লাহর পয়গম্বর বলেন, পাহাড়টা ধসে পড়লে যেমন ভয় লাগে, একজন মুমিন বান্দা ছোট্ট থেকে ছোট্ট গুনাহকে ওই পাহাড়ের চাইতেও বেশি ভয়ঙ্কর মনে করে। কিন্তু বেঈমান বান্দা এমন ভাবে গুনাহকে ইগনোর করে, ছোট করে মনে করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিন বান্দা বেঈমান বান্দা তার নাকের উপরে মাছি উড়াটাকে যতটুকু সহজ মনে করে, একজন বেঈমান বান্দা বড় গুনাহগুলোকেও এমন ভাবে সহজ মনে করে। নাউযুবিল্লাহ। এই কারণে আল্লাহর হাবিব অন্য হাদিসের ভিতরে বলেন, ইয়াকুম ওয়া মুহাক্কারাতিয যুনুব। হে দুনিয়ার বান্দারা, তোমরা ছোট থেকে ছোট গুনাহ থেকে নিজেদেরকে বাঁচাও। কেন? কারণ ছোট গুনাহগুলো যখন একত্রিত হয়ে যায়, ওই সমস্ত ছোট গুনাহগুলো বান্দাকে দুনিয়ার জমিনে ধ্বংস করার জন্য যথেষ্ট হয়ে যায়। নাউযুবিল্লাহ। এই জন্য মুসলমান সমাজের ভিতরে ছোট থেকে ছোট গুনাহ আমরা গুনাহ মনে করি না। এলাকার ভিতরে ঘুরতেছে, যুবকরা হাঁটতেছে, ফিরতেছে, চলতেছে, গুনাহ করতেছে। মোবাইলে মেয়েদের সঙ্গে কথা বলে গুনাহ করতেছে, মেয়েদের দিকে নজর দিয়া গুনাহ করতেছে, সুদ খেয়ে গুনাহ করতেছে, হারাম খেয়ে গুনাহ করতেছে, জিনা করে গুনাহ করতেছে। বর্তমান সময়ে এমন কোনো গুনাহ নেই যেই গুনাহ চলে না। আর কিন্তু আইয়ামে জাহিলিয়াতেও, বর্তমান সময়ে যেই গুনাহ চলে, আইয়ামে জাহিলিয়াতেও এমন গুনাহ কোনোদিন চলে নাই। বর্তমান সময় একটা মা একটা বাবার কাছে তার মেয়েটা কোনোদিন নিরাপদ না। এখন বর্তমান জামানায় দেখেন না আপনারা পত্রিকায়, মেয়ে পর্যন্ত প্রধানমন্ত্রীর কাছে চিঠি লেখে যে আমার বাবা আমাকে ডিস্টার্ব করে। নাউযুবিল্লাহ। কোন জামানা আমরা পড়লাম? যেই জামানায় নারী পুরুষ অবাধ মেলামেশা চলতেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শেষ জামানায় এমন অবস্থা হবে যে মানুষ কবরের কিনার দিয়ে হাঁটবে আর বলবে, হায় আফসোস, আমি যদি সেই কবরের বাসিন্দা হইতে পারতাম। কারণ এই ফিতনা আমার দেখা লাগতো না। আমি যদি কবরের বাসিন্দা হইতাম, এই ফিতনা আমার দেখা লাগতো না। মানুষ তখন মরাকে আল্লাহর কাছে চাইবে যে আল্লাহ দুনিয়ার জমিন থেকে নিয়ে যাও। এই ফিতনার জামানায় বাঁচলেই গুনাহ, যেখানে নারীরা পর্যন্ত একাধিক পুরুষদের সঙ্গে বিছানায় যেতেও কোনো আপত্তি করে না। এই জামানা এখন বর্তমানে চলতেছে, পুরুষরা কম, নারীর সংখ্যা বেশি। আর মেলামেশা একটা গরু, ছাগল, কুকুর, শুয়োর যেভাবে করে, ঠিক মানুষের ভিতরেও মেলামেশা এখন তেমন তার চাইতে বেশি চলতেছে। এটা কি কিছু মনে করতেছে না? দোষ মনে করতেছে না। খালি মাহফিলে গেলে আপনারা বলেন, হুজুর মহিলাদের পর্দার ওয়াজ করেন, কিন্তু পুরুষদেরও যে পর্দা আল্লাহ দিছে এটা আমরা বেমালুম ভুলে গেছি। আল্লাহ যেভাবে নারীদেরকে তাদের চোখের হেফাজত করতে বলছেন, পুরুষদেরকেও তাদের চোখের হেফাজত করতে বলছেন, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অকুল্লিল মুমিনিনা কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজুনা ফুরুজাহুন্না অকুল্লিল মুমিনিনা অকুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম
একদিক দিয়ে মুমিনদেরকে বলে তোমরা তোমাদের নজরকে হেফাজত করো, ওদিক দিয়ে আবার মুমিন নারীদেরকে বলে তোমরাও নজরকে হেফাজত করো। আল্লাহ পাক পুরুষদেরকে যেমন বললেন নারীদেরকেও তেমন বললেন। এ মুসলমান, এখন বর্তমান জামানার ভিতরে নারী পুরুষের ভিতরে অবাধ মেলামেশা, গুনাহের আসবাব এমন কোন গুনাহ নেই যে গুনাহ বর্তমানে চলে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা ছোট থেকে ছোট গুনাহ বাঁচো, কারণ লম্বা জুব্বা পাগড়ি পরলেই কিন্তু মানুষকে বুজুর্গ বলা যায় না। সবচাইতে বড় বুজুর্গ সে যেই বান্দা ছোট থেকে ছোট গুনাহ থেকে নিজেকে হেফাজত করে। খালি হাত নরম পাইলেন আর মনে করলেন বুজুর্গ, চেহারা সুন্দর দেখলেন মনে করলেন বুজুর্গ, পাগড়ি দেখলেন মনে করলেন বুজুর্গ না। অসংখ্য মানুষ আছে নামাজও পড়ে, যাকাতও দেয়, হজও করে, আবার 2 নম্বরইও করে। অসংখ্য মানুষরা আছে নামাজ পড়ে, মায়ের সঙ্গে সম্পর্ক ভালো না। অসংখ্য মানুষরা আছে নামাজ আদায় করে, বিবির সঙ্গে ভালো না সম্পর্ক, অন্য জায়গায় পরকিয়া করে আছে না নাই? এ মুসলমান, সমাজের পরতে পরতে রন্ধে রন্ধে গুনাহ ছড়ায় যায়। আজকে সমাজের মানুষদের শিক্ষার হার বাড়তেছে, মাগার মানুষ শিক্ষার হার বাড়লেও মানুষ দিন দিন হায়াওয়ান আর জানোয়ার হচ্ছে। এই জন্য আল্লাহ পাক বলেন উলাইকা কাল আনআম, এগুলো সব গরু ছাগলের মতো। যারা শিক্ষা অর্জন করার পরেও যাদের কাছে ইসলামের গুরুত্ব থাকবে না, তারা কুকুরের মতো, শুয়োরের মতো, হায়াওয়ানের মতো। নাউযুবিল্লাহ। আল্লাহ বলেন না না, বরং তার চাইতেও খারাপ। বালহুম আদল, বলে একটা মানুষ কেমনে আশরাফুল মাখলুকাত হওয়ার পরে গরুর চাইতেও খারাপ হয়, শুয়োরের চাইতে খারাপ হয়। উদাহরণ দিলে বুঝবেন। মুসলমান বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কেন পাঠাইছেন? বলে ইবাদতের জন্য, ঠিক না? ইবাদতের জন্য আল্লাহ পাক পাঠাইলেন বান্দাকে। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দারা নামাজ পড়বে, এটা ইবাদত। রোজা রাখবে, এটা ইবাদত। যাকাত দিবে, ইবাদত। এই সমস্ত ইবাদতগুলো কিন্তু কোনো কুকুরের উপর আল্লাহ পাক দেন নাই। গরু ছাগলেরও করা লাগে না, শুয়োরের করা লাগে না, হায়াওয়ানের করা লাগে না। নামাজটা বান্দা মুমিনের জন্য, কিন্তু গরু ছাগল নামাজ পড়ে না। মানুষ হওয়ার পরে, মুসলমান হওয়ার পরে যেই বান্দা নামাজ পড়ে না, বুঝতে হবে ওই বান্দা কুকুর আর হায়াওয়ানের মতো, ঠিক কিনা? যেই বান্দা নামাজ আদায় করে না সেই কুকুরের মতো। আল্লাহ পাক বলেন না, তার চাইতেও খারাপ। কুকুরের চাইতে আবার কেমনে খারাপ হয়? মুফাসসির ইকরাম বলেন একটা কুকুরও কিন্তু নামাজ না পড়লেও, তার ইবাদত না থাকলেও দিন শেষে সে আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করে। কিন্তু বর্তমান সময়ে মুসলমানরা মুসলমান দাবি করে কিন্তু গোলামি করে মানুষের। এই মুসলমানরা দাবি করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করে না। সুতরাং আল্লাহ পাক বলেন এগুলো সব হলো কুকুর, শুয়োর, হায়াওয়ানের চাইতেও খারাপ, ঠিক কিনা? ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় তারা নির্যাতন। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় তারা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুঁড়ি, ঘুষের টাকায় ওদের ভুঁড়ি করে যে টানটা। ওরা শিক্ষিত শয়তান, হ্যাঁ, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা করে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকি টান মারিয়া, গাজার কলকি টান মারিয়া দেখায় খাজার শাহ। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ঠিক কিনা? জোরে যেখানে যাই ভেজালেতে ভরে গেছে দেশটায়, ব্যবসায়ীরা রাতারাতি কালো টাকায় হাত রাঙায়। সব কিছুতে ভেজাল আছে না নাই? খাদ্যে ভেজাল দেয় না? দেয় না। ফল আগে মানুষ কিনে খাইতো মানুষের শরীর সুস্থ হওয়ার জন্য, এখন ফল খেয়ে মানুষ মারা যায়। সব জায়গায় ভেজাল আছে না নাই?
মুসলমান, সব জায়গায় 2 নাম্বার ভেজাল চলতেছে, করতেছে কারা? শিক্ষিত শয়তান, ঠিক কিনা ধরে? সেদিন ঢাকায় এক জায়গায় বাদাম কিনতেছি গাড়ির থেকে, তো পিচ্ছিরে বললাম, এই বাবা বাদাম দাও 200 গ্রাম। এনে এক ঠোঙ্গায় 100 গ্রাম আর এক ঠোঙ্গায় 100 গ্রাম। আমি এর বইলা গ্লাসটা উঠাই দিছি। বুঝেন, দেখেন 2 নাম্বারই মানুষ কত প্রকার করে আর কেমনে শিখে। এখন গ্লাস যেহেতু কালো, সে বাহির থেকে মনে করছে আমি না দেখলে মনে হয় সেও দেখে না, কিন্তু ভিতর থেকে তো দেখা যায়। আর আমি তো ভিতর থেকে দেখতেছি বেচারা ছোট্ট মানুষ, 7 বছর 8 বছর বয়স। সে সুন্দর করে প্রথমে একটা মেপে এটা রাখলো, দ্বিতীয়টা মাপা শুরু করলো। এখন যখন দেখছে গ্লাস উঠাই দিছি, আমি তো আর তারা দেখতেছি না, সে সুন্দর করে প্রথমটা থেকে একটু উঠে দ্বিতীয়টার ভিতরে বাদাম রেখে দিল। আমি সাথে সাথে গ্লাসটা নামাই গেছি, এই তুই কি করলি? এটা কি করছি? বাদাম নামাইলি কেন? না না, কই নামাইছি, দেখেনি যে এখানে, তুই এটা আবার ওজন কর। যে ওজন করছে এখন তাকায় দেখে ওজন তো আর মিলে না, এনে ভয় পেয়ে গেছে যদি মারি। আমি ভিতর থেকে বের হয়ে গেলাম, আচ্ছা বাবা কত, তুই আমার পোলার বয়সী, তুই বল তোর এটা শিখাইছে কে? চুপ রয়েছে। নিশ্চিত পর বাপে এই চুরিটা শিখেছে তারা, ঠিক না? বাপে এটা করে, বাপে বলছে বাবা বরকত নাইলে হবে না, তো এটা মাঝে মাঝে কমাবা, নাহলে বরকত হবে না। আমাদের দেশে গ্রামগঞ্জেও আছে, ঢাকা শহরেও আছে এখনো মুরব্বীরা যারা, আমাদের মা চাচিরা, আপনারা জানেন কিনা জানি না, রান্না করার জন্য পাতিলে চাউল দিত, দেওয়ার পরে 1 মুঠ উঠায় রাখতো। কি দেখেন না এটা? কেন বলে? এইটা হলো বরকত, যে 1 কেজি ওজন রানবো, 2 কেজি ওজনের চাউল রানবো, তো ওখান থেকে 1 মুঠ রাখতে রাখতে প্রত্যেক বেলায় যদি রাখি, তাহলে মাস শেষে দেখা যায় অনেকগুলো চাউল জমা থাকে। এ মনে করছে এখানেও মনে হয় বরকত নেওয়া দরকার, এজন্য বাদাম রাখে। চিন্তা করছেন 2 নম্বরই কত জায়গায় আছে, যেখানে যাই ভেজালেতে ভরে গেছে দেশটায়, ব্যবসায়ীরা রাতারাতি কালো টাকায় হাত রাঙায়। ভেজাল থেকে বাঁচতে হলে, ভেজাল থেকে বাঁচতে হলে খোলা রাখো গা। ওরা কি জোরে? ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আলেম নামে কত দেখো টাকার মোহে পড়িয়া, স্বার্থের পিছে দৌড়াইতেছে কোরআন হাদিস ছাড়িয়া। আবার জিহাদ ছেড়ে কেউ বা ধরছে, জিহাদ ছেড়ে কেউ বা ধরছে দরবেশেরই ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। রাগ করেন আপনারা ভাই? আপনাদের আওয়াজ দেখে মনে হচ্ছে খুব রাগ আমার উপর। এগুলো কি বলতেছেন? হ্যাঁ, রাগ আপনারা? যারা সমাজের ভিতরে শিক্ষার বোঝা মাথায় নেওয়ার পরেও 2 নম্বরই করে নফসকে পবিত্র করতে পারে না, ওদের মতো শিক্ষিত শয়তান কেউ হতে পারে না। আর সব এরা হলো নফসের গোলাম, ঠিক না? যারা নফস মতো চলে তারা নফসের গোলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নফসের গোলাম বাদ দিয়া গোলামি করবা কার? জবানটা খুলে বলেন কার? সে মুসলমান। কেউ যদি নিজেকে মুসলমান দাবি করে, ওই বান্দা রক্ত দিতে রাজি, জীবন দিতে রাজি, তারপর আল্লাহ ছাড়া অন্য কারো গোলামি করতে রাজি না। ভাইরা আমার খুব বুঝবেন, এই কারণে আল্লাহর হাবিব বলেন, ইয়াকুম ওয়াল মাসিয়া ফাইন্না বিল মাসিয়াতি হাল্লা সাখাতুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার গুনাহের কারণে রাগান্বিত হয়ে যায়। মুসা পয়গম্বরকে উম্মতরা একদিন ডাক দিয়ে জিজ্ঞাসা করে, হুজুর আল্লাহ পাক রব্বুল আলামিন যদি রাগ করে তার আলামত কি বুঝবো কেমনে? বাপ মা যখন রাগ করে সন্তান বুঝে এটা আমার বাপের রাগের আলামত। মা যখন রাগ করে সন্তান বুঝে মা রাগ করার আলামত। আল্লাহর নবী মুসা পয়গম্বরকে উম্মতরা ডাক দেয়া বলেন, হুজুর আল্লাহ পাক যদি রাগ করে সেটার আলামত কি আপনি একটু বর্ণনা করেন। মুসা পয়গম্বর ডাক দেয়া বলে, উম্মতের দল, মালিক যখন রাগ করে বুঝবা কেমনে? আল্লাহ পাক যদি রাগ করে বুঝার আলামত হইল যখন বান্দার জন্য যেটা দেওয়া দরকার আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বান্দার জন্য সেটা দেয় না। যখন যেটা দরকার নাই আল্লাহ পাক বান্দার উপরে সেটা চাপা দেয়। এই দেখবেন শীতের সময় শীত নাই, গরমের সময় গরম নাই, বৃষ্টি নাই। দেখেন যার কারণে কৃষকেরা কান্নাকাটি করে আর বারবার আল্লাহর কাছে ডাক দেয়া বলে, আল্লাহ বৃষ্টি দাও। অথচ গরমকালে বৃষ্টি হওয়া দরকার, মাগার আল্লাহ পাক বৃষ্টি দেয় না। শীতকালে শীত হওয়া দরকার, আল্লাহ পাক শীত দেয় না। তার মানে বোঝা গেল আল্লাহ পাক রাগান্বিত নাকি সন্তুষ্ট? ভাইরা আমার খুব বুঝবেন, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রাগান্বিত
পিছনে মূল কারণ হইল বান্দার গুনাহ। আর রাগান্বিত হওয়ার আলামত যখন যেটা দেওয়া দরকার সেটা দেয় না। বর্তমান সময়ে দ্রব্যমূল্যের দাম বেশি না কম? বেতন বাড়ছে না কমছে? বাড়ে নাই। বেতন বাড়ে নাই বা দ্রব্যমূল্যের দাম বাড়ছে। উচিত ছিল বেতন বাড়া, দ্রব্যমূল্যের দাম কমা, ঠিক কিনা জোরে? তার মানে আল্লাহ রাগ হয়ে গেছে, যার কারণে দ্রব্যমূল্যের দাম বাড়ায় বান্দার বেতনটারে কমায় দিয়েছে, অর্থাৎ বেতন বাড়ায় নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, এই সমস্ত জিনিস থেকে, আল্লাহর রাগ থেকে যদি নিজেদেরকে বাঁচাইতে চাও, অবশ্যই একটা আমল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে গেলে, বেশি বেশি ইস্তিগফার আমল করো, আল্লাহ পাকের রাগ শান্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। ইস্তিগফার আল্লাহ পাককে রাগ কমায় দিতে পারে। সুবহানাল্লাহ। আমরা তো অনেক কিছুই পড়ি কিন্তু এগুলা জানি না। বিভিন্ন জায়গায় গেলে গীবতে আমাদের জবান নষ্ট করি। এই জন্য সময় যদি পান, ইস্তিগফারের আমল করলে সওয়াব হবে না গুনাহ হবে? মাদ্রাসা এটা আছে, মাদ্রাসার ভিতরে রাসূলের হাদিসের শিক্ষা দেওয়া হয়। মহিলা মাদ্রাসার ভিতরে মহিলাদেরকে দ্বীনের শিক্ষা দেওয়া হয়। মা বোনদের পেট যদি পবিত্র হয়, নফস যদি পবিত্র হয়, সমাজ পবিত্র হয়ে যাবে, ঠিক কিনা জোরে গো? এই সমাজ পরিবর্তন করা দরকার আছে না নাই ভাই, বলুন তো? আছে। মাদ্রাসা যেহেতু আপনাদের এই প্রতিষ্ঠানে, আমি বাকি কথা পরে বলতেছি, মাঝখান দিয়ে এটা করতেছি, যেহেতু প্রতিষ্ঠান আপনাদের, আপনারা এই মাদ্রাসার জন্য যতটুকু পারেন, আজকের এই মজলিসে ভিতরে ছাত্ররা ঢুকে যাবে রুমাল নিয়ে, যার যতটুকু সামর্থ্য হয় সংক্ষেপ সময়ে, তারপরে ইনশাল্লাহ কিছু কথা বলবো আর লাস্টে একটা সঙ্গীতও শোনাবো। শুনবেন ইনশাল্লাহ? আপনারা রাজি আছেন? কথা কয় না, আমি শোনাবো না, থাক, দরকার নাই, না দরকার নাই। এই যে ভিতরে কিছু ভাইরা ঢুকে যাবে, যারা ছাত্ররা আছে, রুমাল নিয়ে ঢুকে যাবে, এরা ঢুকে যাক, কই তাড়াতাড়ি তাড়াতাড়ি রুমাল নিয়ে ঢুকে যাবে। এদের কাছে যতটুকু পারেন ততটুকু এদের কাছে দিবেন। 10 টাকা পারেন, 20 টাকা পারেন, 100 টাকা পারেন, 500 টাকা পারেন, আর 1000 টাকার নোট যদি কেউ দেন এখানে আপনারা দিয়ে দিবেন। 1000 টাকার বড় নোট, 5000 টাকার বড় নোট যদি থাকে এখানে পাঠিয়ে দিবেন। বাকি ছোট নোটগুলো সব ওনাদেরকে দিবেন। একজন মানুষ না দিয়ে যাবেন না। প্রতিষ্ঠান আপনাদের, সহযোগিতা আপনাদের, মহিলাদের প্যান্ডেলও আছে, মা বোনরা অনেক আসছেন, আপনাদের কাছেও চলে যাবে। আপনারা আপনাদের মন মতো করে দান করবেন ইনশাল্লাহ। এই দান আল্লাহ পাক কিয়ামতের ময়দানে এর চাইতে অনেক বেশি দ্বিগুণ করে আপনার জন্য নাজাতের উসিলা হিসেবে পেশ করবে। আমরা সকলে চেষ্টা করবো দান করার, বেশি বেশি একটু চেষ্টা করেন, হরকত করেন। পিছনে চলে যান, পিছনে কিছু ঢুকায় দেন, পিছনে যারা আছেন এদের কাছে কিছু মানুষ যান। পিছনে কিছু ভাইরা যাক, মা বোনদেরকেও আবেদন করি, আপনারাও যতটুকু পারেন ততটুকু দান করেন। মা বোনরাও যতটুকু পারেন ততটুকু দান করেন। কেউ খালি হাতে যাবেন না, ইনশাল্লাহ সবাই দান করবেন। আল্লাহ পাক যেন সকলের দান সদকা কবুল করে, এই মাদ্রাসাকে যেন কবুল করে, বলেন আমিন। পিছন থেকে যারা আছেন কেউ না দিয়ে যাবেন না, সবাই মন মতো করে দান করেন। আর বড় নোট থাকলে কেউ এখানে দিয়েন। ইনশাল্লাহ সময় মতো নামাজ হবে, আমরা নামাজ পড়ে তারপরে যাবো, মোনাজাত ধরে তারপরে যাবো ইনশাল্লাহ। হ্যাঁ আছেন, মাইক ভালো, মা বোনদের কাছেও চলে যান, আপনারাও দান করেন বেশি বেশি। উঠলি পরে যে সঙ্গীত গাওয়ার কথা ওটা গাবো না, শেষ। উঠে যান আপনারা, যারা উঠে যান, সমস্যা নাই। আমাকে বলিল গান গাতি, আমি তাই গাচ্ছি ভাই, আমার ঠেকা পড়ে নিয়ে যে আমি গান গাবো সেদিন। হ্যাঁ দেবো তো, আগে নিয়ে আসো, ওটা নিয়ে আসো। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই মাদ্রাসাকে কবুল করে, যারা চালায়, পরিচালনা করে। আপনাদেরকে আবেদন করি, আপনারা আপনাদের সন্তানদেরকে এখানে দিবেন, হেফজখানাটা ছাত্র দিবেন, মেয়েদেরকে মাদ্রাসায় দিবেন, অন্তত এতটুকু সহযোগিতা করবেন। রাজি আছেন ইনশাল্লাহ? মাদ্রাসা যত বড় হবে, দ্বীনের আঞ্জাম তত বড় হবে, ছাত্র যত বাড়বে, দিনদার তত বাড়বে ইনশাআল্লাহ। আমরা সকলে দোয়া করি। পাশাপাশি এই যুবক যারা আসছে এখানে, সমস্ত মানুষ যারা আপনারা আসছেন, আল্লাহ পাক যেন এই একটা কথা এখান থেকে নিয়ে যাব, কি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেকটা বান্দা ইস্তিগফারের আমল যারা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ইস্তিগফারের আমলের কারণে গুনাহ তো বাদ দিবেই, মাফ করবেই, আল্লাহ পাক রিজিকের অভাব দূর করবে, বিপদ থেকে হেফাজত করবে। এই কারণে চায়ের দোকানে, অন্য কোনো জায়গায় অযথা জবানটাকে নষ্ট না করে
যখন সময় পাবো ইস্তিগফার পড়ে আস্তাগফিরুল্লাহ 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 পড়ে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আমাদের জবানকে পুত পবিত্র রাখার। আল্লাহ পাক যেন আমাদের সকলকে কবুল করে, বলেন আমিন। আমরা ভাই উঠানো হয়ে গেলে টাকাগুলো স্টেজে নিয়ে আসো, উঠানো হয়ে গেলে টাকাগুলো স্টেজে নিয়ে আসো। আমরা সবাই স্টেজে নিয়ে আসি, টাকাগুলো দোয়া করি আল্লাহ যারা দান করেছেন আল্লাহ পাক যেন তাদের জানে মালে ইমানে আমলে হায়াতের ভিতরে বরকত দান করে, সকলে বলেন আমিন। আজকের এই মাহফিলে যারা এই কষ্ট করে আঞ্জাম দিয়ে এই জায়গায় আয়োজন করেছে আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ পাক যেন সকলের জানে মালে বরকত দান করে, দান সদকায় বরকত দান করে, এলাকার মানুষদেরকে যেন আল্লাহ পাক দিনদার হিসেবে কবুল করে, সকলে বলেন আমিন। আমি সকলের জন্য দোয়া চাই, আমার জন্য দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করি। আমরা ইনশাআল্লাহ শেষে একটা সুন্দর একটা সঙ্গীত আমরা গাবো সকলে মিলে ইনশাআল্লাহ। রাজি আছি ইনশাআল্লাহ? বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিকে তুমি নবীজির দুশমন। নবীর প্রেমে জীবন দেবে কে আছো নওজোয়ান, তাকবীর তুলে সিংহ শাবক হও তুমি আগুয়ান। তোমার বুকে ইমানের বল জবানে আল কোরআন, হয় কাঁপে কাপুরুষ সবার নরাধম শয়তান। জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান, কেমনে তুমি থাকবে বসে হলে তার অপমান। তুমি সাচ্চা মুসলমান ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক ভালোয়ান। তুমি সাচ্চা মুসলমান ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক ভালোয়ান। শ্রেষ্ঠ নবীর ব্যঙ্গ করে পাপিষ্ঠ আর বদনসিব, আমরা তাদের ঘৃণা জানাই ধিক 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 শতধিক। জাতিসংঘের কাজ কি তবে দর্শক হয়ে থাকবে চুপ, সাম্প্রদায়িক সম্প্রীতি আর যাচ্ছে ভেঙে পাচ্ছে লোক। আজকে যারা কুলাঙ্গারের পক্ষপাতী করছো সব, তোমরা কেহ ছাড় পাবে না, সত্য ধরা পড়বে ঠিক। বয়কট হবে, ধিকৃত হবে বিশ্ব জুড়ে, নিন্দা কুরাবে জাগলে মুসলমান, জাগলে মুসলমান। তুমি সাচ্চা মুসলমান ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। তুমি সাচ্চা মুসলমান ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। আল্লাহ পাক আজকের মাহফিলকে কবুল করুক, জবানটা খুলে বলেন আমিন। সকলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আনতাস সালাম, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার। আয় রব্বুল আলামিন আজকের মাহফিলকে কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ জানে মালে বরকত দান করে দাও। আল্লাহ যা আলোচনা হয়েছে আমল করার তৌফিক দাও। আল্লাহ সমস্ত আলোচনা, আল্লাহ সমস্ত সওয়াবগুলো মদিনার রওজা মোবারকে পৌঁছায় দাও। আল্লাহ যে সমস্ত মা বোনরা এখানে বসছে, যুবকরা বসছে, প্রত্যেককে আল্লাহ তুমি কবুল করে নাও। আয় আল্লাহ দ্বীনের খেদমত করার তৌফিক দাও। এলাকার উপরে খাস রহমত নাজিল করো। সমস্ত ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করো। এই মাদ্রাসাকে কবুল করে নাও। সমস্ত হাজত পূরণ করে দাও। মা বোনদেরকে দিনদার হিসেবে কবুল করে নাও। বর্দার বিধান মেনে চলার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ মেহেরবানি করে আমাদের সকলকে জিন্দগিতে একবার হলেও তোমার হাবিবের রওজায় যাওয়ার তৌফিক দাও। যারা একবার গেছে বারবার যাওয়ার তৌফিক দান করো। আল্লাহ অন্ধকার কবরে যারা শুয়ে আছে প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ মেহেরবানি করে আমাদের সকলকে ইমানদার না বানায় তুমি দুনিয়ার জমিন থেকে বিদায় করো না। ইস্তিগফারের আমল আমাদের জবানে উঠানোর তৌফিক দান করে দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।